আসসালামু আলাইকুম। আলোচনা করব দুইটা কোশ্চেন নিয়ে। আমাদের জিন তত্ত্ব বিবর্তন করতে গেলে এই দুইটা কোশ্চেনে আসলে আমাদেরকে একটু কনফিউজিং লাগে, ঠিক আছে? তো দেখো সলভ করি কোশ্চেনটা। আমরা কি বলছে দেখো, কোশ্চেন দুইটা সেম দেখতে, বাট কিন্তু অ্যানসার কিন্তু সেম না, ঠিক আছে? বলছে দেখো, প্রশ্ন নাম্বার 1 নাম্বার বলছে নিচের কোনটি সরীসৃপ ও স্তন্যপায়ীর চরিত্র কি মিশ্রবিহীন, ঠিক আছে? মিশ্র চরিত্রবাহী, ঠিক আছে? বলছে নিচের কোনটি, 2 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি সরীসৃপ ও পাখির মিশ্রবাহী। দুইটা কথা দেখো, একটা বলছে সরীসৃপ ও স্তন্যপায়ী, আরেকটা বলছে সরীসৃপ ও পাখি। দুইটা কথা ক্লিয়ার? একটু দেখো, দুই জায়গায় সরীসৃপ আছে কিন্তু ভিন্নটা কোথায়? একটা স্তন্যপায়ী একটা পাখি। তো খেয়াল করো, কোশ্চেনটা কিন্তু সেম এবং আমাদের পরীক্ষা কিন্তু অপশনটাও সেম থাকবে, ঠিক আছে? একটু খেয়াল করো, বলছে সরীসৃপ ও স্তন্যপায়ী। আচ্ছা, আমরা কি স্তন্যপায়ী পড়ি নাই? অবশ্যই পড়ছি, সরীসৃপ পড়ছি, তাই না? প্রথম অধ্যায় প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস। একটু খেয়াল করো, সেটা বলছে অপশন গুলো একটু পড়ি। বলছে দেখো আর্কিওপটেরিক্স এবং কি বলতো প্লাটিপাস, ইওহিপ্পাস এবং কি পেরিপেটাস। মেইনলি তোমাদের কিন্তু অ্যানসারটা যদি একটু খেয়াল করো, এটার ভিতরে আছে। এখন ভুল হয় কিভাবে দেখো, যদি পরীক্ষার সময় সরীসৃপ এবং স্তন্যপায়ী বলে দেয়, আমরা পড়ছিলাম না একটা ব্যতিক্রমী স্তন্যপায়ী প্রথম অধ্যায়, কোনটা বলতো? আমাদের প্লাটিপাস, তাই না? এবং সরীসৃপ দেখো যদি আমরা পড়তে চাই, দেখো খেয়াল করো, তাহলে বলছে সরীসৃপ ও স্তন্যপায়ী যদি বলে তাহলে অ্যানসারটা কি হবে বলতো? প্লাটিপাস। যদি স্তন্যপায়ী বলে, স্তন্যপায়ী বলা মানে কি হবে? প্লাটিপাস। আর যদি কোনো প্রশ্নে সরীসৃপ ও পাখি বলে, এই পাখি যখন শব্দটা পাবা তখন কোনটা অ্যানসার করবো বলতো? আর্কিওপটেরিক্স। কারণ কি আমরা জিন তত্ত্ব বিবর্তনে দেখছি একটা পাখির মতো, কোনটা? আমাদের আর্কিওপটেরিক্স। ক্লিয়ার?